হ্যালো ফ্রেন্ড, আজকে আমাদের চ্যালেঞ্জ হলো হাওড়া থেকে করমণ্ডল এক্সপ্রেসে যাওয়ার পথে আমরা কি বা খেলাম আর কি বা করলাম। তাহলে এই ভিডিওতে তোমরা সেটাই দেখতে পাবে। তাহলে চলো শুরু করা যাক ভিডিওটা একদম প্রথম থেকে। হাওড়া থেকে করমণ্ডলে আমরা যাচ্ছিলাম চেন্নাই বেড়াতে। তো সেই যাওয়ার পথেই আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদের বাড়ি থেকে মোটামুটি আমরা বেরিয়েছিলাম প্রায় 7টা নাগাদ, আর আমাদের ট্রেন হাওড়া থেকে ছিল 9টায়। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ট্রেনটা ঢুকছে, অবশ্যই কিন্তু এটা রাত্রিবেলা। তো ভিডিওটা আমাদের রাত্রির থেকেই শুরু হবে চ্যালেঞ্জটা। তো আমাদের ট্রেন ঢুকে পড়েছে এখানে, আর বেড়াতে যাওয়ার আগে ট্রেন ঢুকছে, একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, একটা আলাদাই আনন্দ, সেটা সবাই জানো। তো চলো আপাতত ট্রেনে ওঠা যাক, তারপরে উঠেই কিন্তু দেখো আমরা কি করছি। এখানে সব শুয়ে পড়েছে, ঘুম দেবো। সেদিনের মতো সবাই তো লালু নিবিয়ে শুয়েই পড়লাম। তো সকালবেলায় উঠে পরের দিনকে চা দিয়ে শুরু করলাম, একদম মর্নিং ট্রিক। তো আমরা এখানে চা খাচ্ছি সবাই মিলে, আর দেখতেই পাচ্ছ বাড়ির সকলে রয়েছে। আর তোমরা সকালবেলা ট্রেনেতে কি ট্রেনের চা খাও না বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাও সেই খাও? আমরা কিন্তু অবশ্যই বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়াই চাটা খাই। দারুণ চাটা হয়েছে। আর ট্রেন আমাদের ছুটে চলেছে, এখনও তো সারা দিনের ব্যাপার আছে, জলখাবার, তারপরে দুপুরের খাবার, রাত্রের খাবার। আর তোমাদের তার মাঝে একটুখানি দেখিয়ে দিই ট্রেনের কীরকম চারিদিকটা, মানে বাথরুমটা কীরকম এখানে দেখাচ্ছে, বাথরুমটা কীরকম রয়েছে। তো মোটামুটি পরিষ্কারই ছিল, খুব পরিষ্কার বলা যাবে না, কারণ ঠিকঠাক ওকে ছিল। তো আপাতত আমরা এবার জলখাবার খেতে হবে। এখানে ট্রেন ছুটে চলেছে ট্রেনের মতোই। তো সকালে উঠেই সেরকমভাবে চা খাওয়ার পরে একটু বসে সবাই মিলে গল্প গুজব করে নিচ্ছি। এখানে আমি একটুখানি মোবাইলে আপডেটগুলো দেখছি, আর এখানে দেখো দাদু ঠাকুমার সাথে নাতির এখানে খেলা চলছে, ওরা লুডো নিয়ে খেলে। আর বাচ্চার বয়স্করা গেলে বুঝতেই পারছো অনেক কিছু আমাদের নিয়ে যেতে হয় সাথে করে, খাবার দাবার। আপাতত ওরা লুডো খেলার পরে আবার ড্রয়িং শুরু করলো। টাইমটা তো কাটাতে হবে, সারা দিনের ব্যাপার বলতে হলে। তো সারা দিন একটা বাচ্চাকে রাখাও খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এখানে ড্রয়িং চলছে তাতানের, আর আমি এদিকে ট্রেনটা একটু ঘুরে দেখে নিচ্ছি আর ডিসাইড করছি যে দুপুরবেলা কি খাওয়া যায়। চলে এসছে পরের স্টেশন। কালকে ট্রেন চেপেছি, এই সকালবেলা স্টেশন দিল, এই যে স্টেশনটা। আর আমাদের একদম পড়েছে শেষের দিকে কম্পার্টমেন্ট। এখানে কি খাবে খুঁজে পাচ্ছে না। এখানে কি খাবে? বিস্কুট নেবে? কি নেবে দেখো, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, খাবার দাবার দেখবে ওদিকে কিছু। হ্যাঁ হ্যাঁ না বলবে তো। আমরা একদম শেষে পড়েছি ট্রেনের, যেন খাবার খুঁজছি, দেখি কি পাওয়া যায়। এখানে অনেক লোকই নেমে যাচ্ছে, এখন বাজে 9:33। আমরা খুঁজছি, দেখি কি খাবো। বিস্কুট কয়েকটাকে নাও। কিনেছো? এই যে কলা, তারপরে এই পকেটে আছে বিস্কুট আর একটা ব্রেড। এই যে ব্রেড, এই যে ট্রেনে খুঁজে বেড়াচ্ছি, খাবার পাওয়া যাচ্ছে না, খুব অসুবিধা। তো যেটা পাওয়া যাচ্ছে তার মধ্যে থেকেই নিতে হবে। তো সেই জন্য আমাদের তার মধ্যে ব্রেড আর কলা দিয়ে খেয়ে কাজ চালাতে হবে। আমাদের এখন ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি আর কলা, এটাই ভালো ব্রেকফাস্ট। ট্রেনে কি খাবো বলো? ওদের যা খাবার খেলে এখন গ্যাস আর চা খাওয়া হয়ে গেল একটু আগে আমাদের। একদম এটা মনে হচ্ছে আমরা সেই ফিস্ট করতে গেলে সকালবেলা পাউরুটি কলা ডিম সেদ্ধ দেয় না, ওই মনে হচ্ছে। এ মা, কলাটা আবার নষ্ট মতো।
বাদ দিয়ে। চলো একদম রেডি সকালের ব্রেকফাস্ট। তুমি শুরু করো, আমি সবাইকে দিয়ে দিই। ট্রেন আমাদের অনেক দেরি, প্রায় 1.5 ঘন্টা লেট চলছে। আর মোটামুটি জল খাবারে পাউরুটি কলা তো খাওয়া হলো। আর ওই যে বাকিরা কি করছে শুধু দেখো। চলো চলো চলো, এখন আমাদের লুডো খেলা হচ্ছে। হ্যাঁ, এখন খালি সোনাবার বেরিয়েছে আর ওর দ্বিগুণের বেরিয়েছে, আমাদের কারোর বেরোয়নি। এখন কখন বেরোবে সেটাই বেরিয়ে গেছে। হ্যাঁ বেরিয়েছে, এই তো বেরিয়েছে। আচ্ছা নাও, এই আমার বেরিয়েছে। খেয়ে দিয়ে অর্ধেক লোক আবার শুয়ে পড়েছে দুপুরের শোয়াটা। সকালবেলা জল খাবারের পর এখন আমাদের দুপুরবেলা হতে চলেছে। আর ট্রেন যাচ্ছে, এখানে চারিদিকে সুন্দর সাইট সিন দেখতে দেখতে যেতে সবাইকারই খুবই ভালো লাগে বলো। আর এই যে চলেছে ট্রেন ছুটে, এখন খাওয়া চলছে। তাড়াতাড়ি খাও খাও। জামাটাকে অয়েল করে না, বিচ্ছিরি দেয় পাচ্ছে। আমাদের লাঞ্চের এখানে চলে এসছে। আর লাঞ্চ আমরা বাড়ি থেকেই নিয়ে গেছিলাম, আগের দিন ক্যারি করেছিলাম ভাত, ডাল, মাছ ভাজা। এখন ভাত রুটি সব রকম মিশে মিশে এগুলো কাল সব বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর তার সাথে একটু করে চানাচুরও নিয়ে নিচ্ছি। চানাচুর দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। আর ট্রেনের খাবারটা যতটা সম্ভব আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ ট্রেনে অত ভালো খাবার পাওয়া যায় না বলে আমার মনে হয়। তো তোমাদের কীরকম লাগে? আর যাদের কোনো করার নেই কিছু, তাদের তো খেতেই হবে। তো যতটা সম্ভব আমরা ক্যারি করি খাবার। গাড়ি পাতা তো প্রথম মেট্রো এখানেই আমরা দেখতে এসেছি। এখানে গাড়ি পাতার ওখানে না এইটুকু গাড়ি পাতা। দুপুর গড়িয়ে এখন বিকেল হতে চললো। তো বিকেলবেলা আমরা কি খাবো সেটাই দেখো। এরপরে একটা স্টেশন ঢুকছে, বেশ বড় স্টেশনটা। তারপরে নামটা দেখলাম বিশাখাপত্তনম। তো যাই হোক, সাউথের দিকে যেতে কিন্তু ট্রেনে একটু খাবারের নিয়ে সমস্যা হয়, কারণ সব জায়গায় সব রকম খাবার অ্যাভেলেবেল না, বিশেষ করে ভাত তো পাওয়াই যায় না। তো যতটা সম্ভব ক্যারি করেছি আমরা। আর ট্রেনটা এসে দাঁড়ালো, চলো গিয়ে নেবে দেখি আরও কিছু খাওয়া দাওয়ার পাওয়া যায় কি। আমরা এখন বিশাখাপত্তনমে দাঁড়িয়ে আছি। বিশাখাপত্তনম থেকে বিরিয়ানি নিয়ে বেশ জমিয়েই খাওয়া হলো আমাদের বিরিয়ানি। তারপরে আস্তে আস্তে ট্রেন যাচ্ছে, প্রায় বিকেল হতে চললো। এরপরে বাদাম উঠেছে, তো বাদাম খেতে তো খুবই ভালো লাগে। আর সিনেমা দেখতে দেখতে আর এরকম ট্রেনে যেতে যেতে বাদাম খেলে বেশ ভালোই টাইমটা কাটে। সেই জন্য একটু বাদাম নিয়ে নিলাম, বেশ সুন্দর ফ্রেশই লাগছে, বেশ গরম গরমই ছিল। इसमें क्या है दीदी? उसमें इसमें क्या है डिब्बा में? 20 नहीं।
স্ম্যাশ হয়ে গেছে। বিকেলবেলা বাদাম খাওয়ার পর তারপরে আমাদের সন্ধে হয়ে গেল প্রায়। তো সন্ধ্যের দিকেই আমরা চা খেলাম। আর একবার ট্রেনে দুবার চা খাই, সকালবেলা একবার, বিকেলবেলা একবার। টাইমটা তো কাটাতে হবে, এতটা সময় ধরে ট্রেনটা যাচ্ছে। তো ভালোই যাচ্ছি সবাই মিলে, খুব মজাই করতে করতে। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা একটু জানাও। আস্তে আস্তে কিন্তু দেখো বিকেল থেকে রাত্রি হয়ে গেল, চারিদিকে অন্ধকার। আর রাত্রিবেলা তো বাইরে কিছু দেখাই যাচ্ছে না। এসে গেছে আমাদের ডিনারে আমরা ভাত ডাল আর কিছু খাইনি, আমরা কিন্তু ডমিনোস থেকে অর্ডার দিয়েছি। এমনি পিৎজা খেতে ভীষণ ভালো লাগে, তো সবাই খাবে, অসুবিধা কিছু নেই। সেই জন্য পিৎজা এই দেখো ডমিনোসে অর্ডার দিয়েছি, চলে এলো। তোমরাও অ্যাপস থেকে কিন্তু অর্ডার দিতে পারো। আর যদিও বা না জানো অবশ্যই কমেন্ট করো, আমি আর একটা ভিডিও বানিয়ে দেবো যে ট্রেনে এরকম ডমিনোস KFC থেকে কি করে অর্ডার দেওয়া যায় তার। আর এই যে ছবি দিয়েছে ওর সাথে, আর গরম ছিল। আর এটা স্টাফড গার্লিক ব্রেড দিয়েছে, আর পিৎজা বেশ ভালো ছিল। স্টাফড গার্লিক ব্রেড স্টাফড নিয়ে নিলাম। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। এক পিস করে নাও না সবাই। কেমন? কেমন লাগছে মা? দারুণ। নাউনি কেমন লাগছে? আজকে আমাদের পিৎজা পার্টি হচ্ছে কেন? বিজয়বাজার স্টেশনে আবার পিজা এসছে। অর্ডার দেওয়া হয়ে গেছে, আবার খাওয়া গেল, আবার এসছে। ভালো। পিৎজা খাওয়া শেষ, এবার প্রায় রাত্রি 9টা 9:30 বেজে গেছে। এখানে সব এখন ঘুমানোর তোড়জোড় চলছে। অর্ধেক লোক শুয়ে পড়েছে, দেখো ঘুমিয়েও পড়েছে। তো আমরাও রেডি করে নিয়েছি বিছানা, তাতান, আমি আর তোমাদের দাদা এখানে বসে আছি। চলে এসছে আমাদের লাস্ট স্টেশন চেন্নাই। তো ভালোই কাটলো সারা দিন, খুব মজার সাথে। তো 24 আওয়ার্স দেখে নিলে আমরা কি কি খেলাম, কি কি করলাম। আর তোমরা কীরকম করে স্পেন্ড করো সেটাও জানিও কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও এরকম যদি ট্রেনের ভিডিও দেখতে চাও 24 আওয়ার্স অবশ্যই জানিও। তো নেমে পড়লাম স্টেশনে ফাইনালি। চলো এবার সব লাগেজ গুলো নামিয়েছি কি দেখে নাও। আমরা সবাই নেমে পড়েছি, সবাই নামছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে।